যদি আজকে গোপালগঞ্জের কোন নেতা হইতাম, এখন বুক ফুলে মাঠে এসে ওয়াজ করার কায়দা ছিল না। কোন দাপের তলে পলায় থাকা লাগতো আল্লাহই জানে, কোন বাগানে যে বিড়ি খাওয়া লাগতো আল্লাহই জানে। এখন বাংলাদেশে থাকতে পারতাম কি পারতাম না তারও খবর নাই। কত কন না। আর আমি যে বগুড়া যাই ওয়াজ করি আইছি, কালকে গেছি চিনে দা বাগা বাগার জামাতের নেতার বিএনপির নেতারা পাশে আমার পাশে বসে রয়েছে, যাতে আমি গোপাইলি ওয়াজ না করি। পাহারা দেশে আমার একেবারে গাড় বাঁধাইয়ে, আমিও হাসা হাসির মধ্যে দিয়ে যা কর দরকার কইতে চলিয়েছি। উচিত কথা কবরে আসি, তাই আর একবার আসি, আর যা বলার বলছি, কি বলছি তাই যে দরকার নাই। দোস্ত, আমি আল্লাহর কোরআনের ওসিলায় সারাটা দেশ জুড়ে ঘোরাফেরা করতে পারি, আমার কোনো সমস্যা ঠিক কি ঠিক না? কোরআন আপনার সাথে রাখেন, আপনি এভাবে ঘুরবেন, আপনারা কেউ বাধা দিতে পারবে না। কোরআনকে আপনি সম্মান করেন, কোরআন আপনারে সম্মান করবে। আর যদি কোরআনকে তুচ্ছ মনে করেন, তাহলে কোরআন আপনারা লাথি দিয়ে ফেলাই দেবে। কোরআনের পাশ পাইলেও কোনো ক্ষতি হবে না, মরলি মরবেন আপনি, ধ্বংস হবেন আপনি। আমিও সব সরকারের পরামর্শ দিছি, ও সরকাররা কোরআন একটু সম্মান দাও, যদি জায়গায় দাঁড়ায় থাকতে পারো। কিন্তু সরকাররা আমরা যেখানে আছি, তোমার মতো খুদিয়ে মৌলবি লাগে কোন সাগে? তোমার বক্তব্য তুমি ওয়াজ করে খেয়ে বেড়াচ্ছ, তাই খেয়ে বেড়াও। তোমারে ওয়াজের পরে টাকা কম দিলি, তুমি আসবে না, তোমারে চিনে একেবারে টাট্টা মাট্টা করি টুরি আমার ওয়াজ দেখাইলো না। সব সরকার মাইর খাইছে, সব সরকার মাইর খাইছে, খালি এক সরকার না, সব সরকার মাইর খাওয়ার কারণ হলো আল্লাহর কোরআনকে সম্মান না করা। আস্তে কয়, আল্লাহর কোরআনকে সম্মান না করা, নবীর হাদিসকে সম্মান না করা, ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান না করা। কোটি কোটি টাকা যেখানে সেখানে ফেলাই থুয়ে দিয়েছে, অন্তত 10টা টাকা কোনো কওমি মাদ্রাসায় দেবে না। কত বিল পাস করে করে বস্তা বস্তা টাকা, আর বাংলাদেশের সুনাম তারা কোথাও থেকে আনতে পারে নাই। বাংলাদেশকে যদি বিশ্বের কাছে পরিচিত করে থাকে, সবচাইতে বেশি পরিচিত করেছে আমার কোরআনের পাখিরা। কতক্ষণ এই সেদিনও কুয়েতের থেকে কি কয় ওর নাম কি, আনাস মাহমুদ কুয়েতের থেকে বিশ্ব জয় করে আসছে। তার কয়েকদিন আগে মাত্র তুরস্ক থেকে মুয়াজ মাহফুজ আসছে, আমার মাদ্রাসায় এসে তিলাওয়াত করে গেছে সুদ্দার জীবন। তার আগে তো তাকরিমের প্রসিদ্ধি তো সারা দেশ জুড়ে। কতক্ষণ আর জাগে পিছনে সরকার বস্তা বস্তা পয়সা খরচ করো, তারা কি আনিয়ে দিছে? বিশেষ করে যে প্লেয়াররা, খেলোয়াড়রা যারা বটি বড়ি বড়ি খেলে ক্রিকেট কি আনছো কবে কদি, কোন জায়গাতে একটা কাপ আছে, একটা বাঙ্গা সার কাপ আনছো কোন যায়? আতল ভাঙ্গা একটা কাপ যদি এনে দেখাতে যে আসার সময় ভেঙে গেছে, পারছো কোন জায়গা? বস্তা ভরে টাকা দিয়ে তোমাদেরকে লালন পালন করে, তোমরা টাইগার বিলে হতে না টাইগার। তাজা সত্যি কথা, রাগ হওয়ার যাওয়ার কইতে যাব লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আরে বস যাওয়ার সময় ভাবকি কপালে বাংলাদেশ, পিটি বাংলাদেশ, পতাকা পতাকা, জাঙ্গে বাংলাদেশ, প্যান্ট বাংলাদেশ, জুতো বাংলাদেশ, ব্যাগে পতাকা, সারা গায়ে পতাকা। এরা যায় কোথায়? 4-5 জন মন্ত্রী, 10-12 জন এমপি, এরপরে নেতারা যে সে বিমান এয়ারপোর্টে আগে দিয়েছে। আমার সামনে একদিন সাক্ষাৎ হয়ে গেছে, আমি যাচ্ছিলাম চট্টগ্রাম, ঢাকা শাহজালাল এয়ারপোর্টে, দিই যে এরা কোথায় যায়? ওই যে এরা যাচ্ছে, প্রথম যাবে শ্রীলঙ্কায় টাইগাররা যাচ্ছে, ওখান থেকে এদের 15 দিনের কোর্স। তো আমি 15 দিন অপেক্ষা করতেছি, যে 15 দিন পর গেল যেভাবে, তত দেখলাম আসে কিভাবে। তো পেপারও তাকে নাম নাই, ফেসবুকেও দেখি না, কোনো হানে দেখি না। পরে আমি ওই খেলা পার্টি একজনকে বললাম যে এই যে কয়দিন আগে যে টাইগাররা গেল হরিণ ধরতে, ওরা কি দিয়ে কি আসলো, তা তো কোন ভাবে কবে আসলো তা তো করলো না। 15 দিনের কোর্স হয়ে গেল 2-1 মাস। ওই সব জায়গাতে হারিয়ে গেছে। পরে এই বসতে বিলের আড়ি ভ্যানে চলে আসছে, এই জন্য কেউ টের পাইনি। তো তোকে পিছনে বস্তা ভরে পয়সা খরচ, আল্লাহর কোরআনের পাখিদের পিছনে পয়সা খরচ করলে আমি বলি এদিক তাকান, বলতে তোমাদের লজ্জা করা উচিত। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আল্লাহর কোরআনকে সম্মান করলে বাংলাদেশ আকাশে উঠবে। সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ,
সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ। এই দেশের মাটি স্বর্ণের চাইতে খাঁটি, যেখানে যা লাগায় সেখান থেকে তাই ফলে, সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তুই আমারে ঈমান আর ইসলাম দান কর, তুই আমারে ঈমান দে আর তাকওয়া দে, ঈমান দে আর তাকওয়া দে। নামাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত কর, পর্দা কর, কুরআন পড়, মসজিদ কর, মাদ্রাসা কর, আল্লাহকে বিশ্বাস কর। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকত আর শান্তির সমস্ত দরজা খুলে দেব। ওয়াদা কর। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এখনো কুরআন মানো, ভবিষ্যতে যদি কোনো সফলতা অর্জন করতে চাও, আল্লাহর কুরআন নবীর হাদিসকে সামনে রাইখা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দাও, উলামায়ে কেরামের সম্মান যথাযথ দান করো, তাহলে ইনশাআল্লাহ তোমরাও সম্মান পাইবা, তাহলে তোমরাও সম্মান পাইবা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমলিগো বলি নাই, বিএনপিও বলি নাই, জামাতও বলি নাই, জাতীয় পার্টি বলি নাই, কোন দলের নাম কই নাই। যে দলই এই কাম করবা সেই দলই সম্মান পাইবা, আর যে দলে এই জায়গা বেয়াদবি করবা জুতোর বাড়ি খেয়ে পালাইতে বাধ্য হবা। শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আপনাদের এই পরিস্থিতি, আপনাদের এই মহিষমারি, কি বলা হয়, মহিষমারি, মহিষ সাথে নারায়ণপুর আছে, এই দুই গ্রামের নাম না করলে তো অসুবিধা। আমারও গ্রামে ওই সমস্যা, আমার মাদ্রাসা সুলতান শাহী গোড়াদায় না করলি বেরা, আমি খালি সুলতান শাহী করলে আমার মোহতামিমি তাই না, এবারই বেকায়দা। মহিষমারি, নারায়ণপুর। তো নারায়ণপুর তো বুঝছি কোন পিসাবের নামে, ঠাকুর সাহেবের নামে নারায়ণপুর। মহিষমারি কি না, নুরায়নপুর। হ্যাঁ, তাই ঠিক আছে, নূরের থেকে বলেন আলহামদুলিল্লাহ। বগুড়া একটা মহিষমারি আছে, ওই মহিষমারি আমি মাহফিলে যাই, ওরা নামের সাথে কাম ঠিক রাখছে। প্রত্যেক বছর মাহফিলে বড় বড় দুধে মহিষ মারিয়ে তাই দিয়ে খেচুড়ি রেঞ্জে খাওয়ায়। এখানে কি হচ্ছে তা আমি জানি না। তো মহিষমারি আর নুরায়নপুর, আপনারা এই মাদ্রাসা পাইয়া খুশি না বেজার? সত্যি খুশি, সত্যি খুশি। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান বাড়ায় দিক, বলেন আমিন। মাদ্রাসা ঠিক থাকবে তো উলামায়ে কেরামের আসা যাওয়া ঠিক থাকবে। মাদ্রাসার সাথে উল্টো পাল্টা করবেন তো আমাদের আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা ঠিক রাখার জন্য দুই গ্রুপে দুটো পরামর্শ দিয়ে আমি অজের দিকে যাবো, এদিক তাকান। যুবকদের আগে বলবো, মাদ্রাসা যদি চান, এর থেকে যদি দোয়া আর বরকত পাইতে চান, তাহলে যুবকদের একটা খেয়াল রাখতে হবে। যুবক, আমার সব যুবক এদিক, যুবকদের খেয়াল রাখতে হবে। বহিরাগত ছাত্র শিক্ষকদের সাথে কখনো শক্ত ব্যবহার করা যাবে না, অনাকাঙ্ক্ষিত আচরণ করা যাবে না। শক্ত করে, এ হুজুর, ও হুজুর, এ রাজাকার, এ মৌলবাদ, এ তালেবান, এ হেফাজত, এই খ্যাক মারিয়ে, খ্যাক শিয়ালের মতো ভেকসি মেরিয়ে কথা কবেন না। বিনয়ের সাথে। ছোট্ট ছেলে একটা দেখেছ, একটা ছেলে দূর থেকে আসে, মুখখান মলিন, বেজার। দাদা তোর নাম কি? আমার নাম আব্দুর রহমান। জিজ্ঞেস করছেন বলে আরো আবেগ বাড়িয়ে গেছে, ছোট মানুষ, তারও বরান পড়তেছে, বাদ্যে বাদ্যে ঘুরে বেড়াচ্ছে। তুই এরকম মুখ বেজার খাইসটাই দুপুরে? কয় না, খাই নেই। যা ভাত খাইগে? কয় না, ভাত নাই। বোর্ডিং এ খাই, 2 বেলা খাতি দেয়, উই সকালে সাইড দেয়, উই রাত্রি সাইড দেয়। ওই এমন ভাবে টাইনিয়ে কইছে কেমন ওরে 1 মাস পর পর সাইডে খাতি দেয়। কোন সকালে সাইডে দেয়, উই রাত্রি সাইডে দেয়। দুপুরে খাই না, দুপুরে খাইনি। যুবক, তোমার শুনেই পরানটা কেঁপে উঠছে। আরে আমি 3 বেলা খাই মায়ের হাতের খাবার। আরো যুবক কাড়িয়ে কুড়িয়ে বাড়িতে বেশি বেশি খাই, পকেট ভরা টাকা থাকে, 2 ভাই বিদেশ থাকে, আমার আলাদা মাসে 20,000 টাকা দেয়, তাই ভাঙ্গি, 4 দোকান লুটিয়ে ফুটিয়ে খাই। আর এই ছেলেটা সে দুপুরে খাইনি, পরান কাঁপিয়ে উঠছে। হ্যাঁ দোকানদার, পাউরুটি দে, 100 পাউরুটি, একটা কলা দে, কলা একটা চাও দে। ওখানে ভাইজান চা দিয়ে না, সেদিন ফ্যান কাতিতে জিভে পুড়িয়ে গেছে। একটু হুই খা। চা রুটি কলা খাইয়া এখন ভিতরে একটু রস আইছে।
এতেনা বাবুল বাসার নানে মুর্দা জিন্দা গাস্তু বা খবর। রুটিতে কথা কয়, এদিক রুটিতে 10টা রুটি বানায় প্লেটে তুইছেন, আপনার সাথে গল্প আর রুটিতে, কিন্তু রুটিতে কথা কয় কিভাবে? একটা লোক ক্ষুধার তাড়নায় গাছতলায় পড়ে রয়েছে, কথা বলার শক্তি নাই, ওই লোকটারে 2টা রুটি খাওয়াই দেন। এবার লোকটার পেটে যখন ওজন হয়েছে, গায়ে শক্তি আছে, কথা কয়। রুটি আলাদা ছিল, সেও কথা কয় না। ওই লোকটা গাছতলায় শুয়ে রয়েছে, দুর্বলতায় কথা বলতে পারে না। যখন রুটির ওর পেটে ঢুকাই দিয়েছে, এবার লোকটা কথা কয়। তাহলে কথা কিসে কয়? রুটিতে কথা কয়। কথা কান ঠিক ঠিক না? এবার এই ছেলেটা ট্যাপ ট্যাপ করে টেপ রেকর্ডের মধ্যে কথা কয়, ভাইজান আপনার বাড়ি কোন জায়গায়? কয় মাদ্রাসার ওই পাশে। আমি একটু কাকি আম্মারে দেখতে যাব। তোর বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কোটালীপাড়া। ও এই জন্যই তো তোরা তো চালাক। হ্যাঁ ভাইজান যাবো আপনাকে বাড়ি। সাথে করে চলে গেছে, যাই এই কাকি আম্মার পা জড়ায় ধরছে। তুমি যুবক বাড়ি দিয়ে বলছো, মা দুপুরে কি খাবার আছে? কয় কোনো খাবার নাই, তোর জন্য প্লেটে 4টে ভাত আছে, ঠান্ডা ভাত আর 2টে কাঁচামরিচ আর একটা পাহা বড়ই। এখন তো খাসা আনতেছে। আগে দুপুরবেলা ঠান্ডা ভাত আর কাঁচামরিচ আর পাকা টেবা বড়ই দিয়ে সেনি মাহানিলি কিরম লাগতো কন্দি? বিরিয়ানি ফুলার চাইতো অর্ধ, ঠিক না? তোর জন্য এই আছে। ছেলেটা তুমি যুবক কান্দে কান্দে মা জীবন ভরে তোমার হাতের খাবার খাইছে, এই যে এতিম বাচ্চাটা, ওর কিছু নাই, ওর মাও নাই, ওর বাপও নাই, ওর দাদা দাদি নানা নানি কেউ নাই। আমাকে মাদ্রাসায় পড়ে, সকাল বিকেল 2 ওয়াক্ত বোর্ডিং খাবার খায়। ও দুপুর বেলা ভাত পাই নাই। ও মা ওরে একটা পাউরুটি খাওয়াই নিয়ে আইছি, আমি জীবন ভরে খাইছি, আজকে দুপুরে খাবো না। আমার দুপুরে ভাত কয়টা আমার ছোট ভাইরে দাও। ভাতগুলো সামনে দিয়ে কয়, দাদা তুই মা খাইয়া খা। যুবক সামনে বসে খা, ওর খাওয়া দেখে আর চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, কয় আমারও যদি আব্বা মানা থাকতো তাহলে আমারও তো এই অবস্থা হইতো, আমিও তো এতিম হইতাম। নিজেকে এতিমের দিকে নিয়া এই আফসোস জাহির করতেছে আর কয়, দাদা তুই খা, তোর লুকমা মাখানো দেখবো, তোর মুখে ভাত দেয়া দেখবো, তুই কিভাবে সাবাইশ খাস তাই দেখবো, আমি তোরে দেখে দেখে দিলকে ঠান্ডা করব। ছেলেটা খায় আর যুবক তাকায় তাকায় দেখে। ছেলেটা খাইয়া বাসায় মাদ্রাসায় যাইয়া 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে কয়, রব্বুল আলামিন, আপন ভাইও নিজের মুখের খাবার এমন দেয় না, মাও অনেক সময় ভুলিবালায় খেয়ে ফেলে, সন্তানরে দেয় না, নিজের ভাইয়ের চাইতে অদ্যম খেদমত করলো। ও আল্লাহ, তোমার এই যুবক বান্দা যদি মদ গাঁজায় আবাখোরও হয়, তারে তুমি মাফ করে দিতে হবে। আল্লাহ যদি বেনামাজি হয়, তাও তোমারে মাফ করে দিতে হবে। আল্লাহ যত বড় গুনাহ করে মাফ করে দিতে হবে। তুমি নিজের জন্য কখনো দোয়া করতে সুযোগ পাও না, শুধুমাত্র 1 লুকমা ভাত খাওয়াই দেছো, তোমার জন্য অবিরাম দোয়া করতে আছে। আল্লাহ তার দোয়া কবুল করে তোমার দিনের খাদেম হিসেবে কবুল করে নিয়ে গেছে। স্থানীয় যুবকরা তালবি ইলমের সাথে এমন আচরণ করবা, তাহলেই তোমার সম্মান বাড়বে, তাহলে মাদ্রাসা হবে। ওই ছেলেটা যদি কোনো সময় তার মামা বাড়ি খালা বাড়ি যায়, যাই ওই এলাকার যারা মাদ্রাসায় পড়বে তাদেরকে বলবে, ও খালা, ও মামা, আপনারা যদি মাদ্রাসা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিতে চান, তাহলে আমাদের নুরায়নপুর মহিষমারি মাদ্রাসায় দেবেন। ওই এলাকার যুবকরা আপন ভাইয়ের চাইতে অদ্যম, ওরা নিজের মুখের খানা তালবে ইলমে খাওয়ায়। এইভাবে সে সারা দেশে দাওয়াত পৌঁছায় দিবে। মাদ্রাসায় ছাত্র ধরাইতে পারবেন না, এত ছাত্র আসবে। পক্ষান্তরে যুবক যদি তালবি ইলমে তৈরি রাজাকার মৌলবাদ হেফাজত করে থাপ্পড় দিয়ে গালি দাও, গালে থাপ্পড় দাও, ও বলবে, হুজুর তুমি থাকো আর তোমার ওই শুয়োর গুলো থাকুক, আমরা এই মাদ্রাসায় পড়বো না। পায়ে গাদা লাঙ্গে নিস, মুলকে খুদা তঙ্গে নিস, আল্লাহ দুনিয়া থোড়া না, ফকিরির ঠ্যাং খোড়া না। এ মাদ্রাসায় পড়বো না, রাজুর বড় মাদ্রাসায় পড়বো। ওই পাশে আসা কি বলে সুপ্পা মৌলানা আবুল বাশার রাজে মাদ্রাসা, ওই মাদ্রাসা অনেক সুন্দর ভালো পড়াশোনা, আমরা ওই মাদ্রাসায় পড়বো। ওই এলাকার মানুষ খাইতে দেয়, পড়তে দেয় ভালো, জাগ ধরে চলে যাবে আর রাখতে পারবে না। খেয়াল করেন, কবুতর পালেন বাড়ি, 100 কবুতর আছে, ওর মধ্যে যদি একটা কবুতররা বিলাইতে ধরে নিয়ে যায়, বাকি কবুতর রাখতে পারবেন না। এত কবুতর তো বিলাইতে খাবে না, খাইছে তো মাত্র একটা। মুরব্বী কবুতর সবাই যে কয়, আরে আজরাইলি বাড়ি চিনে গেছে, আর এই বাড়ি থাকা যাবে না। বিলাইতে যখন একটা ধরছে, টপাটপ করে ফেলাই দেবে, তাড়াতাড়ি বাসা খোঁজ। এবার জাগ ধরে উড়ে চলে যাবে, রাখতে পারবেন না। মাদ্রাসার ছাত্রদের একটার গায়ে হাত দেবেন, দল ধরে চলে যাবে, পায়ে ধরে রাখতে পারবেন না। এ ব্যাপারে যুবকরা তোমরা সতর্ক থাকবা। 2 নম্বরে মুরব্বীরা আমার দিক তাকান। মুরব্বীরা, আপনারা এখন না বুড়ো হইয়ে মুনিশি হইছেন, আপনাদের 15-16 বছর বয়স পর্যন্ত স্বভাব কেমন ছিল মনে হয়ে দেখেন। ল্যাংটাও এই খাল দিয়ে নাইয়ে বেড়াইছেন, 16 বছর পর্যন্ত ল্যাংটা হইয়ে গোসল করছেন। একটু মিথ্যে কথা করছি রে, আমার মনে আছে আমি ওই বাড়িতে ছিলাম একটু। আগে শোষেন নাই, ভুর আলির মধ্যে ভাষা গুছিয়ে টুইছে চলে গেছেন।
এখন 60 বছর বয়সে আছে তবলিগে চিল্লে দিয়ে সরমুনার পিসাব চন্ডিবদ্দির পিসাবের কাছে মুরিদ হয়ে কুতুব হয়ে গেছে। মাদ্রাসায় আইছে এ হুজুর এ রিস্কা ও হুজুর এ রিস্কা এ কি এলি ও কি এলি কালি ফাঁকা ভতা দিতে দেয়। তালবে আলিমরা কয় চাচা তুমি ওই হুজুরকে কয় হুজুর তুমি তোমার এই বুড়ো শয়তান কয়টা নিয়ে থাও আমরা চলে গেলাম। অত ফ্যাক ফ্যাক পারেন কেন? আপনার কটা দিয়ে তাগড়া তাগড়া 18, 20, 22, 25, 30 বছরে তারা দিয়ে এখন দাঁড়ায় মতো খাড়ায় খায় আইটে আইটে পায়খানা করে, একটা নামাজের কাছে আসে না। ছোট্ট ছোট্ট পোলাপান সবে মাত্র মাদ্রাসা আইছে, ওরা তো হুজুর হতে আইছে, হুজুর তো ইয়ে আসে নাই, তাদেরকে সুযোগ দেন। আইছে খালি হুজুর ও হুজুর সে হুজুর এ করিসকা ও করিসকা বাদ কিরম কালে দিলি কুলুক কিরম ধরলি তুমি দি কুলুক ধরছো তোমার রানের কুকসি পর্যন্ত বার হয়ে গেছে, তোমার এক পাচ্ছের ন্যাংটা অর্ধেক বার হয়ে গেছে, আর তুমি তালবে আলিমের খালি ফকা ফক ফতোয়া দাও। এই কাম করলে ছাত্র চলে যাবে, সাবধান থাকবেন। স্থানীয় মুরব্বীরা খুব সতর্ক থাকবেন যদি মাদ্রাসা করতে হয়। আর আরেকটা খেয়াল রাখবেন, যারা কর্তৃপক্ষ আছেন কমিটি, কখনো শিক্ষকদের যদি কোনো ভুল হয় এই ভুল ছাত্রদের সামনে তারা শাসাবেন না। ছাত্রদের সামনে যদি শিক্ষকরে শাসন করেন অন্যায় হতেই পারে, ভুল হতেই পারে, এটা আপনারা পার্সোনাল মিটিং এর ভিতরে শালীন ভাষায় হুজুর এই কাজটা এরকম না করে এরকম করলে সুন্দর হইতো, এরকম করলে সুন্দর, একটা সুযোগ দেন তারে। ও হুজুর কোন জায়গায় চাইছো সেন আগের কয় হুজুরে সুবইয়ে খেদাইছি, হুজুর কয় তাহলে তুই আর তো শয়তান নিয়ে থাক, আসি আসসালামু আলাইকুম। মাদ্রাসা হবে না কোনোদিন, মাদ্রাসা হবে না কোনোদিন। সতর্ক থাকবেন। কমিটির পদ দিয়ে কাড়াকাড়ি যে জায়গা আছে সে জায়গা মাদ্রাসা হবে না, সে জায়গা মাদ্রাসা হবে না। সভাপতি আমারে বানালো না, সেক্রেটারি বানালো না। আল্লাহর কসম যদি একটা কথা উলামায়ে কেরামকে বলে থাকে, ঘটনা যদি এরকম ঘটে থাকে, অনেক সময় কথায় মিশে যায়, তারপরে মনে যে হুজুর শিয়ে দিয়েছে, এই যে আল্লাহর কিতাব এখানে উপস্থিত, খুদার কসম আমারে কেউ বলে নাই সমস্যাগুলো কি তাই আমি বলি। মাদ্রাসা যদি করতে হয় তাহলে এই সমস্যা মুক্ত করতে হবে, কথা বলেন। ছাত্ররা অন্যায় করছে, উস্তাদ থাকতি কমিটির লোকে সেই ছাত্ররে শাসন করে, উস্তাদের কাছে না কইয়া যাই থাপ্পড়টা দিয়ে দিছে, শক্ত কথা একটা বলে ফেলেছে, দল ধরে ছাত্র চলে যাবে, মাদ্রাসা রাখতে পারবেন না। যদি মাদ্রাসা চান, সম্মান চান, আর এই মাদ্রাসা রাখলে লাভ কি? আরে এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে, আমি কি একেবারে অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? হ্যাঁ ঠিক আছে তো না? তাহলে শোনেন এদিক দেখান। আপনার মাদ্রাসা থাকলে লাভ কি? আপনার ফ্যামিলিতে 4টে ছেলে, 4টা বিদেশ থাকে, আপনার মরণের সময় আছে কোরআন শরীফ পড়লে মরণের সময় যদি মায়েতের পাশে সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, তার মৃত্যু যন্ত্রণা হয় না, রহমতের ফেরেশতা তার জানটা নিয়ে যায়। মেয়ে দুটো ছেলে তা বিয়ে দিয়ে দেশের মাদারীপুর একটা আর কালকিনি একটা ছেলে, 4টে তাকে বিদেশে ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মান। বুড়ি তো বুড়ি হয়ে গেছে, সোহে দেয় না, আপনার ভাষায় কোরআন শরীফ পড়বে কিনা? আপনি প্রতিবেশী একজনে বলে রাখছেন, আমার যখন বেগতিক দেখবি মাদ্রাসার হুজুরে ফোন দিবি, আমার পাশের জন্য কয়টা ছেলে নিয়ে এসে কোরআন শরীফ পড়ে। রাত 2টের সময় আপনার অবস্থা খারাপ, স্বাস্থ্য বাইর বেটা ভাতিজা একজন ফোন দিয়েছে, হুজুর তাড়াতাড়ি আসেন, আমার কাকা তো মাদ্রাসায় ওই পাশের ওই বিল্ডিংটা আমার চাচা করে দিয়েছে, এই পাশের জমিটুকু উনি কিনে দিয়েছিল, তা আমার চাচার এখন অবস্থা ভালো না, মরে মরে বাপ, উনি বলে গেছে কয়টা ছাত্র পাঠাই দিতে না মরণের সময়। ফোন পাইয়া সেই শীতের রাত্রে এই একটু একটু পোলা পান ডাক দিয়ে উঠাইয়া অজু বলে, চল কাকার জমির পর মাদ্রাসা, ওনারে খালি এতে মূর্তি দেওয়া যাবে না, ওনার কোরআন শরীফ দিয়ে মারতে হবে। হুজুর একখান গলায় নিয়ে 5 জন 5 খান নিয়ে যে চতুর্পাশে ঘিরে বসছে, আজরাইল কোন পাশে না কোন পাশে বলা তো যায় না, সূরা ইয়াসিন 1 মুবিন 2 মুবিন 3 মুবিন পড়তে পড়তে অনায়াসে চাচা ঘুমাই গেছে। উনি যে মরিয়ে গেছে উনি নিজেও টের পায়নি যে কোন ফাঁকে মরি গেলাম। এমন একটা শান্তির মরণ, এমন একটা জান্নাতি মরণ যদি পাইতে হয় তাহলে নিকটে মাদ্রাসা থাকতে হবে। আর যদি এই মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আপনি ফোন দিচ্ছেন রাজের বড় মাদ্রাসায়, টেকেরার 4 নদী মাদ্রাসায়, হুজুররা আসতেছে, আসতে আসতে শিমুলতলি আসতে আসতে খবর গেছে হুজুর আইছেন না, ওনার মরা হয়ে গেছে। দূরিতে আসতে আসতে আজরাইলে তাদের নিয়ে এই পাশে ভ্যানে উঠেছিল, তাহলে আপনি কোরআন পাইলেন না। কাজেই ঘন ঘন মাদ্রাসা হওয়াটা একান্ত জরুরি, কথা বলেন না কেন? এবং এই মাদ্রাসার নাম হলো দরকারি মাদ্রাসা। কি নাম? এর নাম কি মাদ্রাসা? দরকারি। বলেন না কেন? আমার জীবনের এত বড় দরকারে যারা পাইছি সে দরকারি না। আর একটা ছিল সরকারি, তাকে রাত 2টের সময় পাওয়া যায় না, সরকার তাকে টাকা দেয়, অনেক পয়সা দিয়ে করছে, কিন্তু রাত 2টের সময় তার প্রিন্সিপালকে ফোন দেবেন, হুজুর 500-600 ছেলে মেয়ে পাঠায় দেন। কেন? কাজে আমার চাচা মরি যাচ্ছে, এখনই কোরআন শরীফ পড়তে হবে। কি জব দেবে? তোমার চাচারে অসময় মূর্তি করছে কিনা? হ্যাঁ, এখন মাদ্রাসা কেউ আছে? কাল সকাল 10টার পরে মূর্তি বলো, আজরাইলে চলে যেতে বলো, এখন হবে না। এই করলে আজরাইল চলে যাবে না?
সরকারি টাকায় প্রতিষ্ঠান, আমার দরকারের সময় পাইলাম না। সরকার 1 টাকাও দেয় না, আমার দরকারের সময় পাই, কাজে ওটা সরকারি, এটা দরকারি। কথা কন, মানুষের স্বভাব সরকারিটারে বস্তা ভরে দিয়ে আরো উঁচু করার চেষ্টা করে, দরকারিটার পিছনে মোটে একটুও ভাবে না, একটুও ভাবে না। আমার জীবনের অর্জন থেকে একটা অংশ মাদ্রাসার সাথে আমি জোড়ায় রাখবোই। 100 টাকা দিয়ে হোক, 1 বস্তা চাউল দিয়ে হোক, 1 কান ইট দিয়ে হোক, একটা টাইলস দিয়ে হোক, 1000 টাকা দিয়ে হোক, যেভাবে হোক এর সাথে একটা সুতোয় আমি বাধা থাকবো। কথা বলেন ঠিক কি ঠিক না? রাজি আছেন না ইনশাআল্লাহ? সরকারের কাছে চাই না, দরকারি প্রতিষ্ঠান আমরাই চালাবো। আল্লাহ তাআলা তুমি আমাদের তৌফিক দান করো। মাদ্রাসার পক্ষে যারা, তারা বসে থাকবেন। ইসরায়েলের নেতানিয়াহু, এই আমেরিকান খ্রিস্টান আর ইসরায়েলি খ্রিস্টানদের পক্ষে যারা, তারা উঠে চলে যাবেন। সবাই আমরা দেখবো যে ইসরায়েলের দলে কয়জন আছে, সেই কয়জনের যে চলে যায়। আর রসুলের দলে আর মাদ্রাসার দলে, আল্লাহর দলে আর কোরআনের দলে যারা, তারা এখানে বসে থাকে।